আমাদের গাছেতে বেলফুল ফুটেছে দুখানা। সব ফেলে দিচ্ছে, সব ফেলে দিচ্ছে, ও সব ফেলে দিচ্ছে, ওষুধ ফষুধ সব ফেলে দিচ্ছে। এই এই দেখি, আবার করছে সেইটা যেটা বকা খেলো। আবার একটা জিনিস দেখাই, এইটা প্যাকেট থেকে ম্যাগির সাথে এইটা বার করার বদলে আমি সমেত দিয়ে প্যাকেটেরই ম্যাগি বানিয়ে ফেলেছি। তো আমি হঠাৎ করে কেন ইউটিউব চ্যানেল খুললাম সেটা নিয়ে আগে বলি। আমি একজন হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনামিস লাইফস্টাইল। আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় বাজে তোমার 2:45। এখন 2:45-র সময় আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখান থেকে। তো আজ আমার এর আগে আমি একটা ভ্লগ, একটা আমার ডেলি লাইফস্টাইল একটা শেয়ার করেছি তোমাদের সাথে। আমার ফার্স্ট ভ্লগ ওটা, আমার ফার্স্ট। আমি ইউটিউবে নতুন, একদমই নতুন। তো আমি নিজের একটু নামটা করতে চাইছি, নিজেকে একটু পরিচিত করতে চাইছি তোমাদের সাথে। তো আমি আশা করছি তোমরা আমার ভ্লগগুলোকে, আমার চ্যানেলটাকে একটু ফলো করবে, একটু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আমার কোনো ভুলভ্রান্তি যদি কিছু হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এইটা ভালো লাগছে না, ওইটা ভালো লাগছে না। আমি অবশ্যই নিজেকে ঠিক করার চেষ্টা করব, নিজের কথাবার্তা, নিজের সব কিছুটাকে। তো আমি হঠাৎ করে কেন ইউটিউব চ্যানেল খুললাম সেটা নিয়ে আগে বলি। আমি একজন মেকআপ আর্টিস্ট। আমি এর আগে অনেক জায়গায় মেকআপ শিখেছি, অনেকজনের কাছ থেকে মেকআপ শিখেছি। আর রিসেন্ট আমি মেকআপ আর্টিস্ট অমিত কর্মকারের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছি। ওনার কাছে আমি মানে আমার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিন ধরে, যে ওনার কাছে শেখার আমার খুব ইচ্ছে ছিল। তো আমি সেটা করতে পেরেছি, শিখতে পেরেছি। আমি অনেক কিছু শিখেছি ওনার থেকে, আরও শেখার আছে আমার ওনার থেকে। আর ওনার থেকে আমি সার্টিফাইড হয়েছি। আর আমি এখন নিজের একটা নতুন করে চ্যানেল ওপেন করেছি ইনস্টাগ্রামেতে আমার কাজগুলো, আমার মেকআপের কাজ সব কিছু ওখানে দেওয়া আছে। আর আমি নিজেকে একটুখানি আপগ্রেডেড করার জন্য নিজের লাইফস্টাইল শেয়ার এই জন্যই করছি, কারণ মেকআপের বিষয়েও বলতে পারবো। আমি তার সাথে ফেসিয়াল করাই, সব কিছুটা নিয়ে একটা জায়গার মধ্যে আমি পুরোপুরি সবার সাথে শেয়ার করতে পারবো। আর এটা আমার খুব ভালো লাগে, আমার এই সোশ্যাল মিডিয়াটাকে খুব ভালো লাগে, যেখানে খুব অনেস্টলি কাজ করার জন্য, কোনো খারাপ ভিডিও বা কোনো খারাপ কিছু নয়। নিজের মনের কথা বলো বা নিজের রোজকার লাইফস্টাইল বলো, সব কিছু শেয়ার করতে চাই। আর আমার যে কাজ, আমি যা যা শিখেছি সেগুলো সব কিছু নিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই। ওয়েডিং সিজন কিন্তু স্টার্ট হতে চলেছে। তো তোমরা যদি কেউ আমার কাছে নিজেদের স্পেশাল দিনটাতে সেজে উঠতে চাও, তাহলে অবশ্যই আমি এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডি থেকে চেক আউট করে নিতে পারো। এবং নিজেদের আরও সুন্দর করে, নিজেদের স্কিনকে গ্লো এবং আরও সুন্দর করে তোলার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি ফেসিয়াল, হেয়ার সব কিছু করি। আমি এখন নতুন একটা স্টুডিও আর নতুন একটা পার্লার ওপেন করতে চলেছি। তো সেটা যতদিন সময় লাগছে আমি নিজের ঘরেতে করি। এবং তোমরা যদি আমাকে কন্ট্যাক্ট করো তো আমি গিয়েও তোমাদেরকে করে আসবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? নিজেদের সুন্দর করে সাজিয়ে তোলার জন্য নানা রকমের স্কিন রেমেডি এবং নানা রকমের ফেসিয়াল, নানা রকমের হেয়ার স্মুথনিং, হেয়ার স্ট্রেটনিং, তার সাথে স্পা, সব কিছু, হেয়ার কাটিং, সব কিছু আমি করি। তো তার জন্য আমি অ্যাড্রেস ট্যাগ করে দেবো, আমার অ্যাড্রেসে এসে আমার কাছে করে যেতে পারো। এখন 3:30 বেজে গেছে। 3:30 থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি, আজকের ডেলি ভ্লগটা স্টার্ট করছি। তো আজকে সারা দিন আমি কি করছি না করছি, এখন থেকে আমি রাত অবধি যা যা করবো, আমার আজকে যা যা কাজ আছে সব কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই সঙ্গে থেকো। ভালো লাগলে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তো অনেকক্ষণ ধরে অনেক কথা বললাম, অনেক বকবক করলাম। তো এবারে আমার এখন থেকে 3:30 থেকে আমার ব্লগ স্টার্ট হচ্ছে, তোমরা সঙ্গে থেকো।
এখন বিকেলবেলা একটু বাইরেটা বেরোলাম, একটু হেঁটে আসি, একটু বাইরেটা দাঁড়িয়ে আসি। সবসময় তো বাইরে দাঁড়ানো হয় না, তো তাই জন্য এখন একটুখানি বাইরে দাঁড়াতে এলাম। প্রচুর রোদ, প্রচুর রোদ, একটু কি দাঁড়াবো, প্রচুর রোদ। কালকে থেকে বৃষ্টি হচ্ছে, সকালবেলাতেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর এখন পুরো রোদ একদম চারিদিকে, মনেই হবে না যে বৃষ্টি হয়েছে। মা এক থালা ফল কেটে দিয়েছে, আমি ফলটা খেয়ে নিই। আমি এবারে অনেকদিন পরই হচ্ছে, তাই না? অনেক দিন তুমি বড় নিয়ে এসে, নাহলে মাঝে মাঝে ট্যানটাও করছিল। ওই জন্য বললাম তো তুমি একটা করো, তোমার মুখের চোখে ক্লান্তি দেখা দিচ্ছে। আমি কেন সন্দেশ, আমরা ভাবছি না ঠিকই এখনই করে নি, কারণ আমি তো তোরা ছবি আর তোর আমি জানি। আমার কি গো, আমার কাছে তুমি যে প্রত্যেকবার ফেসিয়াল করো তোমার কেমন লাগে? একদম কোনো কথা হবে না, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আচ্ছা, তোমার যে ইউটিউব চ্যানেল আছে সেটা একটু বলে দাও সবাইকে। ও আমার তো রুদ্রবার্তা রান্নাঘর আছে, ইউটিউব চ্যানেল রান্নাঘর, কিন্তু আপাতত এখন কিছুদিন বন্ধ আছে, সেটাও বলে দিই। রুদ্রবার্তা রান্নাঘর সার্চ করলেই সবাই পেয়ে যাবে। আর খুব সহজভাবে আমি দেখাই রান্না, আর তুই তো জানিস। আমি তো সব রান্না গিয়ে গিয়ে খালি খাই, রান্না করে আর আমি সব রান্না গিয়ে গিয়ে খালি খেয়ে চলে আসি। একটা পার্সেল এসেছে, আমি সেটা এখনও ওপেন করতে পারিনি পার্সেলটাকে, তো ভাবলাম চলো তোমাদের সাথে আজকে পার্সেলটা ওপেন করা যাক। তো পার্সেলটা হলো এটা, এত কিছু অর্ডার দিয়েছি, কোনটা এসছে আমি জানি না ঠিক, অনেক কিছুই পরপর অর্ডার দেওয়া আছে, কারণ আমি জানি না কোনটা এসছে। চলো দেখি, ছোট কিছু এসছে আমি দেখতে বোঝা যেত না এতটা ছোট। ব্লাশ ব্লাশ অর্ডার দিয়েছিলাম, এই ব্লাশটা খুব ভালো। আমি সবসময় ইউজ করি হচ্ছে আপনার পিএসসি, না হলে পিএসসির ব্লাশ তো খুবই ভালো, নাহলে মার্সের ব্লাশ, এইগুলোই আমি সবসময় ইউজ করে থাকি। কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি ইউজ করব, এটা আমার ফার্স্ট টাইম, এটা আমি ইউজ করি না, তবে এর রিভিউ আমি খুব ভালো পেয়েছি, তাই এইটাকে আমি অর্ডার দিলাম বুকে সাহস নিয়ে। এটা হচ্ছে হিলারি রোডার একটা ব্লাশ, আমি কোনোদিন এই ব্লাশটা ইউজ করিনি, ফার্স্ট টাইম ইউজ করব। আমি দেখবো এটা আমার স্কিনে কতটা যায়, একবার ট্রাই করে। আমার অলরেডি আমি ব্লাশ অ্যাপ্লাই করে আছি, অলরেডি আমি ব্লাশ ইউজ করেছি, স্কিনে আমার ব্লাশ লাগানো আছে। তো এটা নতুন ব্লাশ, আমি কোনোদিন ইউজ করি না, আমি সবসময় পিএসএ আর মার্সের ইউজ করি, না হলে এই ক্রিম ব্লাশ হিসাবে আমি মার্স আর পিএসির ইউজ করি, আর পাউডার ব্রাশে আমি আই ম্যাজিকের ইউজ করি, আর হচ্ছে পিএসির। তো এটা আমি ইউজ করে দেখি, এর প্যাকেজিংটা খুব সুন্দর, এই প্যাকেজিংটা আমি দেখাই খালি, এই প্যাকেজিংটা কতটা শাইনিং দেখো,
কতটা শাইনিং প্যাকেজিংটা, খুব সুন্দর প্যাকেজিংটা। আর এটা হচ্ছে হিলারিওটার ব্লাশটা, একদম যে পিঙ্কিশ ব্লাশটা, আমি ওটা কোনোদিনই ইউজ করি না, আমি আমার কোনো ক্লায়েন্টকেও ইউজ করাই, আমি কাউকে ওইটা ইউজ করাই না বেসিক্যালি। আমি সবসময় একটা এমন ব্লাশ ইউজ করি যেটা তোমার স্কিনে খুব ভালো লাগবে, খুব ভালো একটা কভারেজ দেবে, নাকি একদম লাল হয়ে থাকবে, ওগুলো মুখে একদমই ভালো লাগে না। ক্যামেরাতে হয়তো মনে হয় যে না ভালো লাগছে ভালো লাগছে, কিন্তু সামনাসামনি তো দেখবে না তুমি, তখন তোমার ভালো লাগবে না। তো তাই জন্য আমি সবসময় একটুখানি অনেকটাই লাইট ইউজ করি। তো এটা ক্রিম ব্লাশ, আমি একটুখানি ইউজ করে দেখব অল্প করে। ভালো করে দেখাই। এর কভারেজটা খুবই ভালো। তো আমি অ্যাপ্লাই করেছি, এটা একটু সামনে থেকে দেখাই, স্কিনে কতটা ভালো লাগছে, এটা খুব সুন্দর এই ব্লাশটা। এটা আমি ফার্স্ট টাইম এই ব্লাশটা ইউজ করছি, খুব ভালো। এবার মেকআপের ওপর অ্যাপ্লাই করে আমি দেখবো কেমন লাগবে। নর্মাল স্কিনে খুবই ভালো লাগছে সত্যি, দূর থেকেও দেখালে বুঝতে পারবেন, দূর থেকে দেখালে বুঝতে পারবেন। একটু মনেও হচ্ছে না যে মুখে ব্লাশ লাগানো, কি আমি মানে আমার লাভ ইট, এই ব্লাশটা আমার সত্যি এখন থেকে এইটাও আমার ভ্যানিটিতে থাকবে সবসময়। A few moments later. ভিডিও শ্যুট করব ভেবেছিলাম, তার বদলে আমি ম্যাগি করতে চলে এসেছি। আমি এখনও ভাবছি যে আমি আদৌ ভিডিও শ্যুট করব কি না। একটা জিনিস দেখাই, এইটা প্যাকেট থেকে ম্যাগির সাথে এইটা বার করার বদলে আমি সমেত দিয়ে প্যাকেটেরই ম্যাগি বানিয়ে ফেলেছি। ম্যাগিতে একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আমি অ্যাড করি, আমি চিরকালই অ্যাড করি। আমার খুব সিম্পলটা ভালো লাগে না, মানে এই যে ম্যাগি, নর্মাল যে ম্যাগি প্যাকেটে যে মশলা থাকে ওইটা দিয়েই খালি করাটা, আমার ওটা ভালো লাগে না। আমার একটু তার সাথে একটু স্পাইসি ব্যাপারটা আসবে, এই যে আমার খুব ভালো লাগে, তার সাথে স্পাইসি ব্যাপারটা আসবে, এটাই আমার খুব ভালো লাগে। এই যে ম্যাগিটা, এটা আমি একটু আগেই বানাচ্ছিলাম, সেটা নিয়েই এখন আমি খেতে বসে পড়েছি। সন্ধেবেলা টিফিন সারতে বসে পড়েছি, কতটা ডিলিশিয়াস লাগছে দেখো ম্যাগিটা, আর সাথে সিরিয়াল দেখছি এখন, আর সাথে টিভি দেখছি আর ম্যাগি খাচ্ছি। আমি এই কিছুক্ষণ হলো শ্যুট করে উঠলাম, সমস্ত কিছু ভিডিও করে উঠলাম। এখন বাজে 10টা, এখন উঠলাম, কিন্তু সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস ভুল আছে যে আমার বিছানার অবস্থা খুব খারাপ, চারিদিক ছড়িয়ে ছিটিয়ে জিনিস রয়েছে, এগুলোকে আমাকে এখন গোছাতে হবে। বিছানাটার খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে, প্রচণ্ড খারাপ অবস্থা, এগুলোকে আমাকে এখন পরিষ্কার করতে হবে। একটা ট্রানজ্যাকশনের মাধ্যমে করি এখন, সমস্ত কিছু ফটাকস আমি গুছিয়ে ফেলবো, তারপর একদম ফটাক। ঠিক আছে, 1 2 3, দেখলে কেমন ফটফট করে আমি গুছিয়ে ফেললাম। যাই হোক, সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে রেখে রাতের খাবার খেয়ে নেব, কারণ আমি আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এক তো নিজের কাজ করেছি দুপুরবেলা, তারপর আবার আমি ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে আমি ম্যাগি বানিয়েছি, তারপর নিজে শ্যুট করেছি, আবার আমি গুছিয়েছি, অনেক কাজ হয়ে গেছে সারাদিন ধরে আমার। আর এইদিকে দেখো আমাদের গোগো কি করছে, সব ফেলে দিচ্ছে, ওষুধ ফষুধ সব ফেলে দিচ্ছে। এই তোর কি বক্তব্য, তুই সব ফেলে দিচ্ছিস কেন, সব তুলে রাখ ওপরে,
সব খালি ফেলে দেয়, খুব বদমাস, খালি সব ফেলে দেয়। কেন ফেলে দাও? ব্যাস, চললো চললো, ও চললো। বলছি দেখি, আবার করছে সেইটা, যেটা বকা খেলে আবার সেটা করছে। কেন বকো আমার? এই ব্যাস হচ্ছিস তুই, হ্যাঁ কি দৌড়চ্ছিস তুই? ব্যাস শুয়ে পড়লো, অনেক দৌড়েছে, আবার শুয়ে পড়লো। এটা আমি আজকে খাচ্ছি কুমড়ো, আলু আর ছোলা দিয়ে মা একটা খুব সুন্দর তরকারি করে। এই তরকারিটা রুটি আর একটু ফল কেটে দিয়েছিল সাথে, সেইটাই আজকে রাত্রিবেলা খাচ্ছি। আমাদের গাছেতে বেলফুল ফুটেছে, দুখানা বেলফুল ফুটেছে, প্রচুর ফুল তোলা হয়ে গেছে। এখন যখন আমি ঘুম থেকে উঠে তুলতে এসছি, দেখতে এসছি, তখন দেখি সবই তোলা গেছে, দুখানা গাছে রাখা আছে। কতগুলো কুঁড়ি হয়েছে, তাছাড়া অনেক গাছ আছে দেখো। সবই গাছের ফুলগুলো তোলা হয়ে গেছে সকাল সকাল। এখন বেলায় উঠে আমি গাছের ভিডিও করছি। দেখো এইখানে একটা পাখির বাসা হয়েছে আমাদের ঘরের গাছেতে। ভালো করে বোঝা যাচ্ছে না, কারণ ওপর দিক থেকে তুললে ভালো করে বোঝা যেত। কিছু করলে যদি ভেঙে যায়, তার জন্য বেশি কিছু করছি না। খুব সুন্দর একটা পাখির বাচ্চা দিয়েছে এইখানে বাসা করে। এর ভিডিওটা নেওয়ার পর আমি আর কোনো ক্লিপ নিয়ে আমি সোজা ঘুমিয়ে পড়েছি, আমি এতটা টায়ার্ড ছিলাম। তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা আর আমি বড় করব না। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবে। বাই।